আজ আমার ঠাকুরদা সহপতি ঋত্বিক স্বর্গীয় বাদলচন্দ্র বিশ্বাসের স্মরণ সভায় তার সম্পর্কে কিছু কথা এবং তার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। আমার দাদুর জন্ম হয় আনুমানিক 1947 সালে বাংলাদেশের ফরিদপুর জেলার চরবালিয়ায়। দাদুর কাছে শুনেছি তার ছেলেবেলায় নিজের দেশ ছেড়ে এদেশের বাসিন্দা হয়ে ওঠার গল্প। দাদু একজন সার্টিফাইড ফার্মাসিস্ট হয়েও চাকরিতে যাবার আগ্রহ তার ছিল না। তার নেশা ছিল অভিনয় এবং তার সাথে সাথে তিনি চালাতেন ডিসপেন্সারি। অভিনেতা ও পাঠক হিসাবে তিনি যথেষ্ট সুনামধন্য ছিলেন। তবে সব কিছুর মাঝে দাদুর জীবনের মূল উদ্দেশ্যই ছিল শ্রী শ্রী ঠাকুরের নাম ছড়িয়ে দেওয়া এবং মানুষকে পরম পিতার সান্নিধ্যে আনা। ঠাকুরের প্রতি তার শ্রদ্ধা ও ভক্তির বীজ তার বাবা স্বর্গীয় যতীন্দ্রনাথ বিশ্বাসী বপন করেছিলেন। বয়স 30-এর কোঠায় তিনি সস্তয়নী গ্রহণ করেন এবং তার 1 বছর পরে অদূর্জয় পাঞ্জা এবং তারও 1 বছর পর সহপতি ঋত্বিকের পাঞ্জা এবং দণ্ড গ্রহণ করেন। বয়স 40 পার করে দাদু শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত কঠোর প্রজাপত্য ব্রত এবং কৃচ্ছ মহাসন্তপন ব্রত পালন করে শিখা ও পৈতা ধারণ করেন। সস্তয়নী নেবার পর থেকেই দাদু নিরামিষ আহার করতেন, আর দাদুর এই সমস্ত কাজে তার যোগ্য সহধর্মিণী ছিলেন আমার ঠাকুমা। আজ আমরাও যে ইষ্টপ্রাণ হতে পেরেছি, এটাও তারই শিক্ষা। দাদু ঠাকুমাকে নিয়ে বলতে শুরু করলে শেষ হয় না। ঠাকুমা চলে গেছেন 6 বছর হতে চলল, আর আজ দাদুও আমাদের ছেড়ে চলে গেলেন। আমার জীবনের সবচেয়ে বড় পাওনা তারা। ছোট থেকে তাদের কাছেই বড়, স্নান খাওয়া ঘুমানো তাদের কাছেই। মা মারলে আমি বোন কান্না করলে দাদু মাকে বকাবকি করত, আর ঠাকুমা আমাদের সাথেই কান্না জুড়ে দিত। মানুষ শিশু অবস্থায় যেরকম মায়ের ওপর নির্ভরশীল হয়ে থাকে, বার্ধক্যেও পরনির্ভরশীল হয়ে থাকতে হয়। দাদু সুস্থ থাকাকালীন এবং অসুস্থ থাকাকালীন আমরা যে তার ভরসার জায়গা হতে পেরেছি এবং তার সঠিক যত্ন সেবা শুশ্রূষা দিতে পেরেছি, এটা আমাদের পরম সৌভাগ্য। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন জমবে ধুলা তানপুরাটার তার গুলায়, কাঁটা লতা উঠবে ঘরের দ্বারগুলায়। জমবে ধুলা তানপুরাটার তার গুলায়, ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসের, শ্যাওলা দেশে ঘিরবে দিঘির ধার গুলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে গো দিন, আজও যেমন দিন কাটে। এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি,
সকল খেলায় করবে খেলা এই আমি। কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে। আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখবে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। দাদুর সেই বিখ্যাত গলার স্বর আর কিছু মুহূর্তকে ভিডিও রেকর্ড করে রেখেছিলাম। ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করতে লাগলেন। কখনো মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন, আবার সিংহরূপী দত্তের রণমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহর পুরুষ রূপে সে আত্মপ্রকাশ করলে ওই অন্য জালি দেবী দূর প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি ধারণ করলেন। রণবাদ্য দিকে দিকে নিনাদিত হতে লাগলো। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষে উল্লসিত হয়ে উঠলে দেবীর বাহন সিংহরাজ নবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্র শত্র নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরমধারিণী দেবী দুর্গা তখন মধুপান করতে করতে মহিষাসুর সদম্ভে বললে, করছে স্থলহ মূঢ়াহ মধু যাব দিব্যম মেহাম মারতে হতস্ত্রৈব গর্জিমন্তাসু দেবতা। বলো, তুমি স্বাধীন বাংলার জাতীয় নিশান। বিদেশি পাঠান দল প্রাসাদ শীর্ষ থেকে যদি তোমাকে কোনোদিন টেনে নামিয়ে পথের ধুলোয় নামিয়ে দেয়, তাহলে সেই দিন তুমি প্রতীকদের ডেকে ডেকে বলো, নবাব দাউদ খা প্রাণ দিয়েছে তবু সে মান দেয়নি। সেকেন্দার খা কোথায় সেই দুশ্মন শয়তান বেঈমান নেমো খারাম? তাকে কয়েদ করে নিয়ে এসো। তাকে কয়েদ করে নিয়ে চাবুকের আঘাতে আঘাতে তার দেহ ক্ষত বিক্ষত করো। তারপর ডাল কুত্তা লেলি দিয়ে তাকে দংশন করাও। সেই শয়তান যখন সেই কুত্তার কামড়ে যখন প্রাণ ফাটা আর্তচিৎকারে ত্রাহি ত্রাহি রবে চিৎকার করবে, তখন সেখানে নিক্ষেপ করবে মুষ্টি মুষ্টি লবণ। ভারতবর্ষে উত্তর পশ্চিম থেকে আমাদের আর্য প্রবেশ করেছিল এই ভারতবর্ষের বুকে। এই যে নমশূদ্র জাতি, এই নমশূদ্র জাতি কখন হয়েছিল, কেমন করে হয়েছিল, আপনারা সকলে তার কিছু কিছু ইতিহাস জানেন। দেখুন ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছেন জানেন? উনি বলেছেন, পূর্বতনে মানে না যারা, জানিস কিসব ম্লেচ্ছ তারা। অর্থাৎ পূর্বাপূর্ব সকলকে স্মরণ করে মেনে আমরা যদি নতমস্তকে তাদের আদর্শকে নিয়ে আমরা চলি, আদর্শ নেই লোকমত কাল কমলের পিছন পথ। আদর্শ যদি আমাদের না থাকে তাহলে কেমন করে আমরা এগিয়ে যাব মঙ্গলের পথে? কেমন করে আমরা উন্নত হব সমাজের মুখে? কেমন করে আমরা পরিচয় দিতে পারবো আমরা সেই শুধু মাধবপর বংশ থেকে আর বিশ্বাস বংশে পরিণত হয়েছি? কাজেই ঠাকুর আবার ওখানে বললেন,
যে পতিত জাতি আবার পুনরায় ব্রাহ্মণের উপনতি হতে পারে না, কি করে? এদের পাপিত্ব দোষ খণ্ডন করে তারা ব্রাহ্মণত্ব হতে পারে, উপবিদ গ্রহণ করতে পারে। যেমন আমিও তো নমর ছেলে, আমারও উপবিদ আছে, আমারও কইতে আছে, আমিও পুজো করি, আমি সবই করি। এই যে আমাদের সুযোগ সুবিধা, কেন আমরা ছাড়ব? আমি আবেদন করব আপনারাও খাদ্য সামগ্রী যথাযথ দেখে শুনে খেয়ে এবং পাতিত্ব দোষ খণ্ডন করে আপনারাও সেই পথে উপনীত হবেন। প্রতি বছর 3 ভাইকে একসাথে বসিয়ে ভাইফোঁটা দিতাম, কিন্তু ভাগ্যের পরিহাসে 2 ভাইকে একই বছরে 6 মাসের মধ্যে হারিয়ে ফেললাম। কোথায় যেন হারিয়ে গেল। দাদুর উদ্যোগে আমরা প্রতি বছরই স্বাধীনতা দিবস পালন করতাম। এ তারই একটা খণ্ডচিত্র। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই সেদিনও বোনের জন্মদিনে 3 ভাইকে আমরা একসাথে পেয়েছিলাম। দিন এভাবেই চলে যায়। সেদিনও ভিডিওটা করার সময় ভাবিনি দাদুদেরকে এভাবে দেখতে হবে। দাদু নিজেই তার জন্মদিনটা কবে সঠিকভাবে জানতো না, শুধু একদিন বলেছিল ফাল্গুন মাসের কোনো এক শনিবারে তার জন্মদিন। তাই সেই রকমই একটা দিনকে বেছে নিয়েছিলাম দাদুর জন্মদিন পালন করার জন্য। দাদু আমাদের প্রত্যেকের জন্মদিনে হাতে ধরে কেক কাটাতো। সেদিন আমরা দাদুকে হাতে ধরিয়ে কেক কাটিয়ে যে শান্তি অনুভব করেছিলাম, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই আমাদের সকলের উচিত মানুষ বেঁচে থাকতেই তার সাথে সুখের মুহূর্তগুলো তৈরি করা, যা পরবর্তীতে আমাদের মনকে শান্তি দেবে। মানুষ মারা গেলে তার জন্য আফসোস করে লাভ নেই, বরং তিনি বেঁচে থাকতে তার জন্য যত দূর করা যায় সেটা করা উচিত। আমরা সবাই মিলে প্রতিনিয়ত সেটাই করার চেষ্টা করেছি। আমার দাদু ছিলেন ভীষণ রাগী আর খুঁতখুঁতে মানুষ। তার সমস্ত কিছুতেই পারফেকশন দরকার ছিল। তার যে জিনিস যেখানে রাখার কথা, যেখানে থাকে, সেটা সেখানেই রাখতে হতো। সেখান থেকে যদি 1 ইঞ্চিও সরে যেত, তখন তিনি কাউকেই বকতে ছাড়তেন না, সে আমার বাবা হোক, কাকা হোক, বা আমরাই হই, মা হোক। বকাবকির পরেও তার সেবা শুশ্রূষায় কোনো ত্রুটি রাখতাম না। প্রায়শই এমন হয়েছে, রাত্রেবেলা মা যখন খাবার নিয়ে গেছে, দুধ রুটি নিয়ে গেছে, দাদু তখন রাত 10টার সময় বলছে যে দুধ রুটি খাবে না, তার জন্য আলু ভাজা রুটি করে নিয়ে আসতে হবে। রাত 10টার সময় এই প্রস্তাবে কারোর খুশি হওয়ার কথা নয়। মায়েরও স্বাভাবিকভাবেই ভালো লাগতো না, কিন্তু তবুও দাদুর জন্য মা এসব করেছে এবং হাসি মুখেই করেছে। একদিন তো দুপুরবেলায় খিচুড়ি রান্না করে দাদুর সামনে ধরা হয়েছে। দাদু বলল খিচুড়ি খাবে না, তার জন্য ভাত নিয়ে আসতে হবে। সেই খিচুড়ি রেখে মা নিজের খাওয়া বন্ধ করে আগে ভাত রান্না করে দাদুকে খাইয়ে তারপরে নিজে খায়। সারাদিনের ব্যস্ততার মাঝে মায়ের চেষ্টাই ছিল কি করে দাদুকে একটু ভালো রাখা যায়, তার পছন্দের খাবারগুলো তার মুখের সামনে তোলা যায়। সকাল থেকেই মায়ের ব্যস্ততা শুধু ছিল দাদুকে ঘিরে। দাদুই ছিল মায়ের ফার্স্ট প্রায়োরিটি। দাদুর ঘর পরিষ্কার করা, মুখ ধোয়ার জল তোলা, চা দেওয়া, চায়ের পর দাদু আবার একটা লিকুইড খেতেন, সেটা, তারই মধ্যে আবার সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে দাদুর জন্য টেবিলে খাবার সাজিয়ে রাখা, আবার বেরোনোর আগে দাদুর জন্য স্নানের জল রেডি করে যাওয়া, এ সবই ছিল মায়ের রোজকার রুটিনের মধ্যে। আর যেদিন মাকে বাইরে যেতে হতো না, সেদিন তো দাদু আরামেই থাকতো। আর যেদিন মাকে বাইরে যেতে দেখতো, দাদু ভেতরে ভেতরে একটু ভয়েই থাকতো। কতক্ষণে, যতক্ষণ মা থাকবে তাকে দিয়ে সব কাজ আর কি ঠিকঠাক করে করিয়ে নেবে, এই চিন্তাই থাকতো। মা সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে, পেছন পেছন ডাকতো, শিখা এটা করে দিয়ে যাও, শিখা ওটা দিয়ে যাও। মায়ের সেই পিছু টানটা আর রইল না, কিন্তু মা এটা কোনোদিনও চায়নি। ঠাকুমা মারা যাবার পর এই আজ 6 বছর হলো মা এক রাতও তার মায়ের কাছে গিয়ে কাটায়নি।
যতই শরীর খারাপ থাকুক না কেন তার মায়ের। কারণ মা বাবার কারোর দুজনের একজন যদি কখনো বাড়ি না থাকতো তাহলে দাদুর চিন্তা হয়ে যেত। বাবার যদি কোনো কারণে বাড়িতে ঢুকতে রাত হয়ে যেত, তবুও দাদুর সাথে দেখা করে সে শুতে যেতে পারত। না হলে সন্ধে থেকেই দাদু শুরু করত, তোর বাবা কোথায়, আসছে না কেন, কোথায় গেছে তোর বাবা। খুব চিন্তায় পড়ে যেত দাদু। একমাত্র বাবা ছাড়া দাদু ওষুধের ব্যাপারে কারোর ওপরই ভরসা করতো না। আর এই যে আপনারা দেখছেন এতক্ষণ থেকে দাদু কি শিল্পকলা প্রদর্শন করছেন, আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না। গরমের সময় দাদুর নাকি ফ্যানের হাওয়া ভালো করে গায়ে লাগে না, তাই মশারিতে উনি জানলা করে নিচ্ছেন। আপনারা দেখেছেন কখনো এরকম কাণ্ড? আমার দাদু মানুষটাই এরকম ছিলেন। এই 16ই আগস্ট দাদু তার মা মানে আমার বোনের মেয়ে আরাত্রিকাকেও বরণ করে গেছেন। এটাও আরাত্রিকার জন্য অনেক বড় আশীর্বাদ। পরম যত্নে দাদু তার মাকে আগলে রেখেছে, আর কি খুশি দেখুন। মা যখন বাড়ি ফিরে যায় তখন থেকেই দাদু অসুস্থ। তারপর দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়। তারপরে এই যে বাড়ি আসার পর নিজের হাতে অন্তত খাবারটা মুখে তুলতে পারতো, কিন্তু দ্বিতীয়বার হসপিটাল থেকে আসার পর দাদুর আর সেই ক্ষমতা থাকে না। তখন আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ওলটপালট হয়ে যায়। আমাদের দিনরাত্রি সব এক হয়ে যায়। কে কখন খেত, কে কখন ঘুমাতো তা ঠিক ছিল না। বাবা মা কাকা কাকিমারা ভাই বোনেরা আমরা সবাই মিলে 24 ঘন্টা তার কাছে থেকেছি। কেউ না কেউ একজন তার কাছে সব সময় থেকেছে। সুস্থ অবস্থায় দাদু শেষ যে কবিতা পাঠ করেছিল তারই এক ঝলক। একাকিনী পরিত নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিঙ্কনে চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিলা শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় গালি দিবসের শেষ আলোকে মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে দক্ষিণ আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশির স্বচ্ছতি নীরে তার অগণ্য জলে সিংহ দুয়ার বাজিল বিষণ বন্দিরা ধরে সন্ধ্যার টান মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি ফোকারিয়া বলে এমন সময়ে হেরিল চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপপদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপানেই পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন সুপ্রপাষাণ ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কারণে নীরব নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। আমার দাদু এতদিন আমাদের মাঝে বেঁচে ছিলেন, তিনি আজও বেঁচে আছেন। আমরা যত দিন বেঁচে থাকব তিনি বেঁচে থাকবেন আমাদের অস্তিত্বে। পরম পিতার কাছে কাতর মিনতি, আমার দাদুর আত্মা যেন পরম ব্রহ্মে বিলীন হয়। আপনারাও ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করুন।